আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজ যে একটি প্রজেক্ট দেখার জন্য এসেছি, এটা অবশ্য বৃহত্তর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত একটি সৌর বিদ্যুৎ প্রকল্প। আমরা আজকে আমাদের যে বিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদেরকে নিয়ে এসেছি এখানে। আমাদের উদ্দেশ্য ছিল আসলে ছাত্রছাত্রীদের যে বিজ্ঞান ক্লাসে যে নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি এই বিষয়গুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অবশ্য এই আলোচনাটা আমাদের উঠে আসে এবং তখনই তাদের সাথে আলোচনা করে আমরা বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী নিয়ে এখানে আসি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি এরিয়া, এই পুরো এরিয়াটা কিন্তু এখন আমাদের সৌর প্যানেলে একদম ঢেকে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করে এটা আমাদের জাতীয় গ্রিডে সংযোগ করে আমাদের যে বিদ্যুতের একটি ঘাটতি সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা। এখানে আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মিনিমাম 20 মেগাওয়াট, অর্থাৎ আমাদের এইখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা যেন সর্বনিম্ন 20 মেগাওয়াট বা তদূর্ধ্ব হয়ে থাকে। তবে এটা পর্যায়ক্রমে আমাদের এই পাশে আসলে কিছু সম্প্রসারণের কাজ দেখা যাচ্ছে এগিয়ে চলছে। এই পাশের কাজগুলো অবশ্য আগে যে জমির মালিক যারা ছিলেন এখানে তাদের কিছু প্রতিবন্ধকতা বা তাদের অনিচ্ছা থাকার কারণে এই জমিগুলো অবশ্য আগে এটা নেওয়া হয় নাই। পর্যায়ক্রমে আস্তে আস্তে এখানে যে জমিগুলো এভাবে এখন আসলে তাদের কাছ থেকে বিভিন্নভাবে দর কষাকষির মাধ্যমে এখন এগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে কাজের সম্প্রসারণের মাধ্যমে আশা করা হচ্ছে এখানে 30 মেগাওয়াট বা তার চেয়েও অধিক আরও কিছু উৎপাদন হয়তো সম্ভব হবে। তো এভাবে যদি এখানে বা এখানকার যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে আমাদের যে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প তথা নবায়নযোগ্য যে শক্তি বা সেই শক্তিকে রূপান্তরিত করে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সেটা যদি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে বা পরিত্যক্ত কিছু স্থান বা এমন কোনো বিল ঝিল বা আমাদের কোনো এমন স্থানে যদি আমরা এই প্রকল্পগুলো দেখি যে সরকারি বা বেসরকারি বিভিন্ন উদ্যোগে যদি এগুলোকে আরও সম্প্রসারিত করা হয় তাহলে হয়তো আমাদের যে বিদ্যুতের যে একটি চাহিদা বা বিদ্যুতের ঘাটতি সেটা অবশ্যই আমরা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হব। তো আসলে আজকে আমরা এখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, আমরা এই যে আমাদের পিছনে বা এপাশে কিছু শিক্ষার্থী নিয়ে এসেছি, তাদের আসলে কোলাহল কলকাকলিতে মুখরিত হয়ে আছে আমাদের এই চারপাশ। এখন আমরা ওই পাশে বেশ কিছু অঞ্চল বা এলাকা আসলে দেখে ঘুরে এখন এই পাশে আসি। এখন অবশ্য আমাদের যাওয়ার সময়, তাই আসলে আপনাদের এই প্রজেক্ট যেটুকু আছে এটুকু একটু আপনাদের সাথে আসলে একটু শেয়ার করার চেষ্টা আমাদের। এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের একটু তথ্য দিতে পারি সেটাই আর কি। তো আমাদের আসলে এখানে আমরা যে স্থানটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসলে প্রজেক্টের একদম একটি আঙিনায়। আমরা এই পাশে যদি আপনাদের অবশ্য দেখাতে পারবো, অন্য একটি ভিডিওতে মাধ্যমে আছে। এখানে আমাদের পুরো একটা বিল, যে বিলটা আসলে স্থানীয়ভাবে এটাকে ধনোরা বিল বলা হয়, এই বিলটি কিন্তু একদম পরিত্যক্ত একটি স্থান ছিল। এখানে কোনো ফসল হতো না বা এখানে ওইভাবে কোনো মাছ চাষ করা সম্ভব হতো না। এখন একটি প্রকল্পের মাধ্যমে এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা অবশ্যই আমাদের একটি কার্যকরী উদ্যোগ এবং এটার মাধ্যমে আমাদের জাতীয় স্বার্থ অবশ্যই কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হবে। তো এটা শুধু একটি উদ্যোগ বা এখানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সেটাই নয়, এটা কিন্তু এখন আসলে স্থানীয় অনেক লোকেদের একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। আমরা সময় সুযোগ করে কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরতে আসি একটু সময় কাটানোর জন্য। সকাল বিকাল বা ছুটির দিনগুলোতে আমরা এখানে একটু ঘোরাঘুরি করি বা এখানে একটু সময় কাটাই, আমাদের একটু ভালো লাগে। আর এই যে আমরা এখানে যে নিচের যে অংশটা দেখছি, নিচের অংশটা কিন্তু এখন আসলে অনেকটা পরিপাটি পরিষ্কার, একদম একটা নদীর বা এমন একটি ইয়ের মতো হয়ে গেছে। এটা কিন্তু আসলে আজকে থেকে কয়েক মাস আগের মতো এমনটা ছিল না। আমরা যদি এই পাশের অঞ্চলটা দেখি, এইরকম কিন্তু একদম মানে ওই বিভিন্ন জঙ্গল, কচুরিপানা, ঝাই বা বিভিন্ন ধরনের যে উদ্ভিদ, এই জলজ উদ্ভিদগুলোতে কিন্তু এগুলো একদম আচ্ছন্ন ছিল। তো এগুলো আসলে এই কাজ প্রজেক্টের উদ্যোগে এখন এই জিনিসটাকে একদম ব্যাপকভাবে পরিষ্কার করে তাদের কাজটা অবশ্য ব্যাপকভাবে এগিয়ে চলেছে। তো আমরা আশা রাখবো অদূর ভবিষ্যতে আমাদের এই পাশের যে অংশটুকু এটুকু যদি আমরা দেখি যে এভাবে পরিষ্কার করে বা তাদের যে উদ্যোগ এভাবে যদি তারা এই প্রজেক্টটাকে এদিকে সম্প্রসারিত করে আমাদের বিদ্যুৎ উৎপাদনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েও আমাদের এখান থেকে আরও বাড়তি কিছু হয়তো আমাদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা সময় সুযোগ করে যদি সম্ভব হয় এখানে আসবেন, একটু দেখে যাবেন এবং
এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে বিষয়টাকে